বামেদের বাজেট অধিবেশন বয়কট, অধ্যক্ষের বিরুদ্ধে বিরোধী দলনেতার বিষোদগার, নাম উল্লেখ করে অধ্যক্ষের বিরুদ্ধে গণতন্ত্র জবাইয়ের অভিযোগ তুললেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। গত 21শে মে থেকে শুরু হয়েছে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন। ইতিমধ্যে রাজ্যের অর্থমন্ত্রী 2025-26 অর্থবছরের বাজেট পেশ করেছেন। পরবর্তীতে শুরু হয়েছে বাজেটের ওপর আলোচনা। এর মধ্যে গত সোমবার বিধানসভায় পরিষদীয় মন্ত্রী রতনলাল নাথের এক মন্তব্যকে ঘিরে এ পর্যন্ত বিধানসভা অধিবেশন রীতিমতো উত্তাল। গত সোমবার বিধানসভা অধিবেশন চলাকালীন বিরোধী দলনেতা যখন আলোচনা করছিলেন, তখন বিতর্কমূলে পরিষদীয় মন্ত্রী বিরোধী দলনেতাকে জাতপাত নিয়ে কটাক্ষ করেছেন বলে অভিযোগ। এরপরই বিরোধী বামেরা প্রতিবাদী হয়ে ওঠে এবং সেদিন দফায় দফায় ওয়াকআউট করে। তবে তার মন্তব্যের ব্যাপারে পরিষদীয় মন্ত্রী পরিষ্কার জানান, তিনি কমিউনিস্ট জাত বলেছেন। উপরন্ত সাম্প্রদায়িক সুড়সুড়ি না দেওয়ার জন্য বিরোধীদের হুঁশিয়ারি দিয়েছেন মন্ত্রী রতনলাল নাথ। কার্যত মঙ্গলবার এবং বুধবারও বিধানসভা উত্তাল ছিল। এদিকে বুধবার পরিষদীয় মন্ত্রী রতনলাল নাথের মন্তব্যের ব্যাপারে বিধানসভায় প্রিভিলেজ মোশন আনেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। তবে একটির বেশি দুটি প্রিভিলেজ নোটে রাখা যায় না বলে জানিয়ে প্রিভিলেজ মোশন খারিজ করে দেন অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। এর পরবর্তীতে বিরোধী বাম বিধায়করা ওয়েলের সামনে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন এবং ওয়াকআউট করেন। একটা সময় বিধানসভায় ফিরে এসে বামেরা বিধানসভা বয়কটের ঘোষণা দেন এবং অধিবেশন থেকে বেরিয়ে যান। বিধানসভা থেকে বেরিয়ে বাম বিধায়করা সংঘবদ্ধভাবে আম্বেদকরের মূর্তির পাদদেশে বিক্ষোভ প্রদর্শন করেন এবং অধ্যক্ষের বিরুদ্ধে স্লোগান দেন। বিধানসভার গরিমা নষ্ট করা চলছে না, চলবে না। স্পিকারের হাত ধরে ত্রিপুরা বিধানসভার গরিমা নষ্ট করা চলছে না, চলবে না। এই গণতন্ত্র সুরক্ষায় ত্রিপুরাবাসী এগিয়ে আসুন। গণতন্ত্র সুরক্ষায় ত্রিপুরাবাসী এগিয়ে আসুন। গণতন্ত্র সুরক্ষায় ত্রিপুরাবাসী এগিয়ে আসুন। স্পিকারের হাত ধরে ত্রিপুরা বিধানসভার গরিমা নষ্ট করা চলছে না, চলবে না। মানছি না, মানব না। পরবর্তীতে আগত সাংবাদিক সম্মেলনে বিধানসভার অধ্যক্ষের বিরুদ্ধে বিষোদগার করলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। শুধু তাই নয়, স্বয়ং অধ্যক্ষ তার দপ্তরের গরিমা বিনষ্ট করেছেন বলেও জিতেন্দ্র চৌধুরী সাংবাদিকদের জানিয়েছেন। এটা সম্পূর্ণ জালিয়াতি করে এবং এটা দুর্ভাগ্যের যে মাননীয় স্পিকারই আজকে তার অফিসটাকে হেয় করছেন। মাননীয় স্পিকারই আজকে এই অফিসের মর্যাদা গরিমা আজকে নষ্ট করছেন। তার হাত দিয়ে হাউস পরিচালনার সময় তো করছেন, আর এখন সর্বশেষ তিনি দেখালেন ক্যামেরার সামনে, গোটা হাউসের সামনে, যে কিভাবে মানুষের কণ্ঠস্বর রোধ করতে হয়, গণতন্ত্রকে জবাই করতে হয়। আজকে মাননীয় বিশ্ববন্ধু সেন অধ্যক্ষ মহোদয় আজকে দেখালেন দিন দুপুরে গণতন্ত্রের জবাই করে। বলছে যে না, একটার বেশি দুটা প্রিভিলেজ নোটিশ রাখা যায় না এবং একটা পত্রিকার বিরুদ্ধে তিনি এটা করালেন। সর্বোপরি পরিষদীয় মন্ত্রী রতনলাল নাথের মন্তব্যকে ঘিরে বিধানসভার বাজেট অধিবেশন ছিল উত্তাল। শেষ পর্যন্ত বিরোধী বামেরা অধিবেশন বয়কট করলেন। স্বয়ং অধ্যক্ষের বিরুদ্ধে গণতন্ত্র হত্যার অভিযোগ তুললেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। উল্লেখ্য, আগামী 1 এপ্রিল পর্যন্ত রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন চলবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।